আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি প্রি ভিসার কাজ নিলাম সৌদি আরব। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কত টাকা দিয়ে কাজটা নিলাম আর কি কাজটা করলাম। ঠিক আছে, তো প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে আমার কোদাল। আর এখানে আমি যে ঘাসের জঙ্গলগুলো পরিষ্কার করলাম। আজকে এই কাজটা নিলাম, খেজুর গাছে গোড়া পরিষ্কার করার কাজ। ঠিক আছে, এখন কিন্তু খেজুরের সিজন। তো আমি কিন্তু খেজুর গাছের গোড়া পরিষ্কার করার কাজটা নিলাম আরেক মাজরা এসে। ঠিক আছে, এই গাছগুলো কিন্তু আমি পরিষ্কার করলাম। ঠিক আছে, তো অনেকে বলেন ভাই প্রি ভিসায় কাজ কীভাবে করা হয়। তো মূলত প্রি ভিসার লোকেরা যেভাবে কাজ করে আমি কিন্তু আজকে সেরকম একটা কাজ নিলাম। আমি কিন্তু মূলত প্রি ভিসার লোক না, তবুও মানে যে আমি একটা কাজ নিলাম। প্রি ভিসার লোকেরা সেমভাবে কাজগুলো নিয়ে থাকে, সৌদিরা বলে তাদের কাজ করার জন্য। তো তারা কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকে। কেউ বিল্ডিংয়ের কাজ করে থাকে, এক একজন এক এক রকমের কাজগুলো করে থাকে। তো আমিও আজকে সেরকম একটা কাজ নিলাম। এই যে দেখেন, এই গাছের গোড়া থেকে, ঠিক আছে, এই যে এই গাছ পর্যন্ত, ঠিক আছে, এই দুইটা গ্যাপ পর্যন্ত আমি এই কাজটা কন্ট্রাক্টে নিলাম ডাইরেক্ট। ঠিক আছে, প্রিভিশন লোকের কাজ যেভাবে করা হয়। তো অনেকে দিনটিয়া করে, আমি মানে দিনটিয়া না, আমি মানে একেবারে এই কাজটা নিয়ে নিলাম। এটার দাম হলো আপনার 40 রিয়াল। ঠিক আছে, 40 রিয়ালের কাজ নিলাম। তো আমার প্রায় কাজ সকালে বের হয়েছি, এখন প্রায় শেষ হয়ে আসতেছে। এখান থেকে শুরু করে একেবারে ওই গাছের গোড়া পর্যন্ত মানে আমি এই কোদাল দিয়ে মানে গোড়াগুলা কেটে দিলাম। ঠিক আছে, এখন আমি কি করব, এখন আমার কাজ হবে আপনার এই যে এখানে আসেন আমি আপনাদেরকে দেখাই। এই যে এখন আমার কাজ হবে এইটা দিয়ে। ঠিক আছে, এটা দিয়ে এটাকে এভাবে টানে টানে মানে ঘাসগুলাকে এভাবে টানে টানে ওই পুরা সবগুলাকে মানে কি এক সাইডে করে মানে গোলায় গোলায় রাখা, মানে এটাকে বলা হয় আরবিতে জাম্মা। তো আমি কিন্তু জাম্মা মানে এরকম করতে হবে এটা দিয়ে মানে এই গাছের গোড়াগুলা। তো অবশ্যই বুঝতে পারলাম যারা প্রি বিষয় সম্পর্কে আমার কাছে জানতে চাইছেন। মূলত এই বিষয়ে যারা কাজ করে তারাও কিন্তু এইভাবে কাজগুলো করে থাকে, নিয়ে কাজগুলো নিয়ে কেউ আছে দিন ক্রিয়া করে, কেউ আছে মানে আপনার আছে না যে আজকে মানে দিন চুক্তি আর কি। আপনি সকালে আসবেন আমার কাজ করবেন, বিকেল আপনি যাবেন, কত টাকা স্যালারি নিতে হবে, এরকম কথা বলে অনেকে কাজ করে। আবার অনেকে আছে মানে আমি এই কাজটা করে নেব, যেমন আমি নিয়েছি, আমাকে কত টাকা তুমি দিবে। তো আমার অনেকে কথা হয় 20 রিয়াল, 50 রিয়াল, 100 রিয়াল, এভাবে মানে একটা চুক্তি হিসাবে কাজটা এভাবে নেওয়া যায়। ঠিক আছে, তো অবশ্য এক একজন এক এক রকমের কাজ করে থাকে। যারা মূলত প্রিভিসে কাজ করে থাকে তারা কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকে, যা জানতে পারলাম শহরে বন্দরে ঘুরে। আমার পাশে অনেকে করে থাকে, তো আমি আজকে ঠিক এরকম একটা কাজ নিলাম, প্রিভিসের কাজ। তো অবশ্যই দেখতে পারলেন। তো মূলত আমি কাজটা করে হচ্ছে মরুভূমিতে। ঠিক আছে, তো আমি কাজ করার একটু সুযোগ পেলাম, সেই হিসাবে আমি আজকে এই কাজটা নিয়ে নিলাম পাশের মাজরায়। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর আপনারা যারা ভাবতেছেন মাজরায় কাজ করে বাইরে কাজ করা যায় কিনা, মাজরায় কাজ করে বাইরে কাজ করার সুযোগ নাই, কিন্তু মাজরা কাজ করলে কফিলের কাজে করতে হবে। তবুও আমার একটা কফিলের নিজস্ব মাজরা, ওই হিসাবে আমি এই কাজটা নিতে পেরেছি। যেহেতু কফিল রাজে ছিল, কফিলের অনুমতি নিয়ে আমি কিন্তু এটা কফিলের মাজরাই। তো ওই কাজটা আমি এই কারণে আমি এই কাজটা নিতে পেরেছি। যদি বাইরের কাজ হতো তাহলে আমি নিতে পারতাম না, যেহেতু আমি কফিলের ব্যক্তিগত আমেল মানে আমি ব্যক্তিগত কাজ করি। আমার প্রি বিষয়ে কাজ করার আমার কোনো সুযোগ নেই, যেহেতু কফিলের নিজের কাজ, সেই হিসাবে আমি কাজটা কিন্তু নিতে পেরেছি। তো প্রিয় বন্ধুরা, অবশ্য জানাবেন ভিডিওটি কেমন লাগছে। আর প্রি বিষয় সম্পর্কে যারা জানতে চাচ্ছেন তারা আমাকে বলবেন, আমি পরে একটি ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। ভিডিওটা দেখতে পারবেন কি বিষয় ভিডিও চাচ্ছেন। আর আমি মূলত মরুভূমির এই বিষয় নিয়ে কাজ করি। তো যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমাকে ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন। আর এখন শীতকালে ইলিশের ভরা মৌসুম, ইলিশ মাছ কিরকম বাঁচতেছে দেশে সেটাও জানাবেন। যেহেতু আমরা প্রবাসীরা ইলিশকে অনেক মিস করতেছি। যেহেতু আমরা দেশে যাইলে হয়তো ইলিশ দেখতে পারবো, কিন্তু এখানে আসলে এরকম দেখার সৌভাগ্য হয় না। ও কারণে আপনারাই বলে যাবেন যে ইলিশ কিরকম বাঁচতেছে এখন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।